সারাদিনের কর্মব্যস্ত জীবনে মহিলাদের কাজকর্মের কোনো খামতি থাকে না। সমস্ত কাজ আমরা গুছিয়ে একার হাতে করতে বেশি পছন্দ করি। গুছিয়ে যদি কাজ করতে হয় জানতে হবে নানান ধরনের ছোটখাটো টিপস। কেননা টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে নিলে পরিশ্রম, সময় আর বেশ কিছুটা আমরা মাসিক খরচও কিন্তু সেভ করে নিতে পারবো। আর আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো, যেগুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো ঠিক উপকারে আসে। আর অনেকটাই কিন্তু উপকার লাগবে প্রত্যেকটা গৃহিণীর। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি ডাল। আর এই ধরনের মটর ডাল, ছোলার ডাল, তড়কা ডাল কিংবা ঘুগনির মটর, এই ধরনের যে ডালগুলো আমরা রান্না করি সেই সমস্ত ডালগুলো একটু সময় আগে, অন্তত 5 থেকে 7 ঘন্টা আগে যদি একটু ভিজিয়ে রাখি তাহলে একটু সুবিধা হয়, যে ডালগুলো সেদ্ধ হতে একটু কম সময় লাগে। যতই আমরা প্রেসার কুকারে সিটি দিই না কেন, তাতেও কিন্তু অল্প সময়ের মধ্যে সুসিদ্ধ হয়ে যায় এই ডালগুলো যদি আগে একটু ভিজিয়ে রাখা যায়। তাই জন্য আমরা বিশেষ করে আগের দিন রাতেই কিন্তু এই ধরনের ডালগুলো ভিজিয়ে রাখি। যদি বাই চান্স আমরা কোনো কারণে ভুলে যাই ডালটা ভেজাতে, কিংবা বাজার থেকে আনা নেই আগের দিন রাতে, যেদিন আনবে সেদিনই আমাদের বেশ খানিকক্ষণের মধ্যেই কিন্তু রান্না করে ফেলতে হবে। যদি এরকমই হয়, কোনো চিন্তা করার দরকার নেই। সেটা যে কোনো ধরনের ডালই হোক না কেন কিংবা ঘুগনির মটরই হোক না কেন, বেশ খানিকটা ভালো করে ধুয়ে নিয়ে ডালটাকে, এরকম ডালটা যাতে পুরো ডুবে যায় সেরকম পরিমাণ জল দিয়ে ডালটাকে ভিজিয়ে রাখতে হবে মাত্র 5 মিনিটের জন্য। তাহলেই কিন্তু ডালটা সুন্দর মতো, যে আগে আমরা 4-5 ঘন্টা আগে ভিজিয়ে রাখলে যেরকম হয় ঠিক সেরকমই ভিজে যাবে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটুখানি সোডা। খাবার সোডা যে শুধুমাত্র আমরা রান্নার কাজে ব্যবহার করি তা কিন্তু না। সোডা দিয়ে যদি এইভাবে বেশ কিছুটা সময় আমরা ঢেকে রাখতে পারি বন্ধুরা, তাহলে কিন্তু অল্প সময়ের মধ্যেই সুন্দর মতো এই ডালটা বেশ অনেকটাই কিন্তু ফুলে যাবে। তো দেখো বন্ধুরা, এখানে মাত্র আমি 5 মিনিটের জন্য এই সোডা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর তারপর কিন্তু 5 মিনিট পরে আমি ঢাকনা খুলে তোমাদেরকে দেখাচ্ছি কত তাড়াতাড়ি কিন্তু কত সুন্দর মতো ডালটা একেবারে ফুলে উঠেছে। তার মানে 5-6 ঘন্টা আগে বা সারারাত ভিজিয়ে রাখার ফলেও ঠিক যেরকম ভাবে আমরা ভিজিয়ে রাখলে পরে ডালটা হতো, ঠিক সেরকম ভাবে কিন্তু একটু সোডা দিয়ে ভিজিয়ে রাখলেও কিন্তু সেই সেম একই জিনিসটা হয়ে যাবে। প্রায় 50% ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার যদি একটা সিটি দিয়ে নিই বা একটু যদি আমরা ফুটিয়ে নিই, সেক্ষেত্রে কিন্তু ডালটা অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। বেশি সময় না ভিজিয়ে রাখলে অবশ্যই এই টিপসটা ফলো করো। ভালো লাগলে লাইক করে দিও। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা, আমরা তো কাঁচা লঙ্কা প্রত্যেকেই রান্নায় বা কাঁচা খেয়ে থাকি। কিন্তু যখন অনেকটা পরিমাণ কাঁচা লঙ্কা আমরা এনে রাখবো, তার মধ্যে গিয়ে দেখা যায় যদি এই কাঁচা লঙ্কার মধ্যে একটুও জলীয় ভাব থাকে, তাহলে কিন্তু সমস্ত লঙ্কাগুলো একটা পচে গেলেই সব লঙ্কাগুলো পচতে শুরু করবে। সেই রকমই একটা লঙ্কা কিন্তু এখানে পচে যাচ্ছে। তার ফলে এই লঙ্কাটাকে যদি ঠিকঠাক মতো আমরা স্টোর না করি, বা এই পচা লঙ্কাটা যদি আমরা ঠিকঠাক মতো না সরিয়ে ফেলি, সেক্ষেত্রে সমস্ত লঙ্কা একবারে কিন্তু নষ্ট হয়ে যাবে। তার জন্য রইলো ছোট্ট একটা টিপস। এইভাবে যদি আমরা কাঁচা লঙ্কা স্টোর করি, তাহলে বছরের পর বছর আমরা লঙ্কা স্টোর করে রাখতে পারবো। এখানে আমার প্রায় ৩০০ গ্রাম মতো লঙ্কা রয়েছে। এই ৩০০ গ্রাম লঙ্কা যদি আমি প্রত্যেকদিন ব্যবহার করেও থাকি খুব অল্প পরিমাণে, তাহলেও কিন্তু অন্তত ১০ থেকে ১৫ দিন আমার এই ৩০০ গ্রাম লঙ্কা ফ্রেশ মতো রাখবো। ঠিক এইভাবে। তো দেখো, একটা কাঁচের পাত্র নিয়ে নিয়েছি। তোমাদের কাছে যদি কাঁচের পাত্র না থাকে, তাহলে যেকোনো ধরনের এয়ারটাইট একটা কন্টেনার নেবে। তার মধ্যে আমি সমস্ত লঙ্কাগুলোকে ভরে এর মধ্যে আমি দিয়ে দেবো ফ্রিজের ঠান্ডা জল। আর যদি ফ্রিজে ঠান্ডা জল না থাকে, সেক্ষেত্রে তোমরা নরমাল জল দিয়ে দেবে। আর সেই জলের মধ্যে বেশ খানিকটা বরফ কুচি দিয়ে দেবে। ভালো মতো এই লঙ্কাগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রেখে এর মধ্যে আমি দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটুখানি ভিনিগার। বন্ধুরা, প্রত্যেকের ঘরেই কিন্তু চাইনিজ রান্নার জন্য বা কোনো কিছু ক্লিনিং এর কাজে আমরা ভিনিগার এনে রাখি। তো সেই রকমই একটুখানি ভিনিগার যদি এই জলের মধ্যে মিশিয়ে তারপর আমরা এইভাবে বাইরেই কোনো রকম ফ্রিজ ছাড়াই যদি লঙ্কাগুলোকে রেখে দিই, সেক্ষেত্রে কিন্তু মাসের পর মাস লঙ্কাগুলো ভালো থাকবে, ফ্রেশ থাকবে, তাজা থাকবে। কোনো রকম স্বাদে কিন্তু ব্যাঘাত ঘটবে না। আর এই জলের মধ্যে ভিনিগার দেওয়ার কারণেই কিন্তু এটা অনেকদিন পর্যন্ত স্টোর করে রাখা যাবে। তো আশা করছি টিপসটা কাজে দেবে। এবার থেকে যদি তোমাদের লঙ্কা অনেকদিন পর্যন্ত রেখে দিতে হয়, অবশ্যই এই টিপসটা ফলো করবে। আর কমেন্ট করে জানাতে ভুলবে না টিপসটা কেমন লেগেছে। চলে গেলাম পরের টিপসে। তো বন্ধুরা দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি একটা কন্টেনার। এই ধরনের ফুড কন্টেনারের মধ্যে আমরা যখন বাড়ির বাইরে কোথাও যাই, এই ধরনের কন্টেনারের মধ্যে কিন্তু খাবার নিয়ে যাই। আবার অনেক সময় হয় বাচ্চারা স্কুলের টিফিন কন্টেনারে নিয়ে যায়, কিংবা হাসবেন্ডরা টিফিন নিয়ে যায়। তো সেই সমস্ত টিফিনগুলো খাওয়ার পরে কিন্তু টিফিন বক্সগুলো সবসময়ের জন্য ধোয়া সম্ভব হয় না। যদিও বা বাচ্চারা ধুতেই পারে না, বড়রা যদিও বা কখনো কখনো ধুয়ে রাখে, সবসময়ের জন্য যদি ধোয়ার সেরকম কোনো সিস্টেম না থাকে, সেক্ষেত্রে কিন্তু এই তরকারিটা যদি এই বক্সের মধ্যে অনেকটা সময় থাকে, সেক্ষেত্রে দেখবে বন্ধুরা এই বক্সগুলো কিন্তু কিরকম একটা হলদে মতো কালার হয়ে যায়, তরকারির যে কালারটা। আবার অনেক সময় হয় যে আমরা যদি ফ্রিজে কোনো তরকারি রাখলাম, সেক্ষেত্রে অনেকটা টাইম তো এই তরকারিগুলো এই কন্টেনারের মধ্যে থাকে, সেক্ষেত্রেও কিন্তু একটা হলদে দাগ হয়ে যায়। সেই দাগগুলো উঠতে চায় না। দেখো বন্ধুরা, এই তরকারির বক্সটা কিন্তু আমি
ভালো মতো মেজে ঘষে পরিষ্কার করার পরও একটা তেলচিটে ভাব আর একটু হলদে ভাব রয়েছে। তো এই ধরনের কোনো কন্টেনারের মধ্যে যদি দাগ থেকে থাকে কিভাবে আমরা পরিষ্কার করব? নিয়ে নিয়েছি খুব সামান্য পরিমাণ একটুখানি কাগজ। যেকোনো ধরনের পুরোনো কাগজ হোক বা খবরের কাগজ ছোট, ছোট টুকরো করে কেটে এইরকমভাবে এই টিফিন বক্সের মধ্যে ভরে আর দিয়ে দেবো বেশ খানিকটা উষ্ণ গরম জল আর বেশ খানিকটা লিকুইড ডিশওয়াশার। এইভাবে কি করতে হবে? বেশ খানিকটা সময় ভিজিয়ে রেখে দিতে হবে কিংবা হাতে যদি সময় কম থাকে এইভাবে একটু শেক করে নেব। তো এইভাবে যদি আমরা কন্টেনারটাকে পরিষ্কার করে নিই তাহলে বন্ধুরা নিজের চোখে একদম লাইভ রেজাল্ট দেখতে পাবে। কোনো রকম এডিটিং কিন্তু আমি এখানে করছি না। আর সেম বক্সটাই রয়েছে। আর এই জলের কালারটা দেখলে তোমরা বুঝতেই পারছো যে সমস্ত যে হলুদ একটা দাগ বা একটা যে তেলচিটে ব্যাপার ছিল সেটা কিন্তু উঠে গেছে। তারপর এই কন্টেনারটাকে আমি প্লেন জলে ধুয়ে তোমাদেরকে দেখাবো যে পরিমাণে একটা হলুদ দাগ ছিল, হলুদ দাগটা তো নেই। আর কোনো রকম কিন্তু তেলচিটে ভাবও নেই। তো পরিষ্কার করার পরেও যদি এইরকমভাবে দাগ থেকে থাকে অবশ্যই এই টিপসটা তোমরা ফলো করবে। আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা আমরা অনেকেই আছি মান্থলি যে গ্রসারিটা হয় সেটা একবারে মার্কেট করে ফেলি। তো এই ধরনের যখন আমরা লঙ্কা একবারে আমরা কিনে আনবো তখন তো অল্প করে আমরা কিনে আনতে পারি না। হয়তো দেখা গেল সারা মাসেরটাই কিনে আনলাম। তো বেশ খানিকটা লঙ্কা যদি এইভাবে কিনে আনি শুকনো লঙ্কা তখন বেশ কিছুদিন রাখার পর দেখা যায় যে এগুলোর মধ্যে কিন্তু একটা সাদা, সাদা পাউডার মতো ফাঙ্গাস পড়ে যায়। তো এই ফাঙ্গাস পড়ে যাওয়া লঙ্কাগুলো না আমরা ধুতে পারি, কেননা এগুলো তো বিশেষ করে ফোড়নেই দেওয়া হয়। তাই ধুলে পরে না শুকালে যেরকম নষ্ট হয়ে যাবে সাথে কিন্তু তেলের মধ্যে দিলেও একটা তেল ছিটে আসার ভয় থাকে। তাই জন্য কিন্তু এগুলো আমরা কোনোভাবেই পরিষ্কার করতে পারি না দেখে ফেলে দিই। কিন্তু এই লঙ্কাগুলো এত দাম দিয়ে কিনে নিয়ে আসার পর যদি এরকমভাবে নষ্ট হয় আর প্রত্যেকবারই যদি ফেলে দিই তাহলে কিন্তু আমাদের ঠিকঠাক মতো আমরা রান্নাতে ব্যবহারও করতে পারি না। তো কিভাবে এই লঙ্কাগুলো আমরা স্টোর করব যাতে অনেকদিন পর্যন্ত ভালো থাকে? তার জন্য এখানে নিয়ে নিয়েছি তাওয়া। বন্ধুরা রুটি করার পর তাওয়াটা কিন্তু অনেকটা সময় পর্যন্ত গরম থাকে। এমন নয় যে আমাদের এই তাওয়াটাকে গরম করতে হবে তার জন্য একটা এক্সট্রা গ্যাস খরচা, একদমই না। এই রুটি করার পর যে তাওয়াটা গরম থাকে সেই সময় কাজটা করে নিতে হবে। তো তাওয়াটার ওপর এই শুকনো লঙ্কাগুলোকে রেখে দেবো বেশ কিছুটা সময়ের জন্য। এভাবে যদি রেখে দিই সেক্ষেত্রে দেখবে বন্ধুরা এই বার্নারটা গরম থাকা অবস্থায় এই তাওয়াটাও তো গরম। তার ফলে কিন্তু এই লঙ্কাগুলোর ভেতর যদি কোনো রকম জলীয় ভাব থাকে সেটা কিন্তু একেবারে ড্রাই হয়ে যাবে। তো আর ফাঙ্গাসও পড়বে না, অনেকদিন পর্যন্ত কিন্তু ভালো থাকবে। ভালো মতো একটু গরম করে নেওয়ার পর যখন সম্পূর্ণ ঠান্ডা হবে এই ধরনের একটা এয়ারটাইট কন্টেনার হোক বা কৌটোর মধ্যে যেখানে আমরা মসলা রাখি সেরকম একটা এয়ারটাইট অবশ্যই কন্টেনারের মধ্যে ঢেলে রেখে তারপর একটা ছোট্ট কাগজের পুঁটলির মধ্যে আমি নিয়ে নেবো একটুখানি চাল। চালটাকে এইভাবে পুঁটলি করে নিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দেবো কাগজের। তারপর যদি এই শুকনো লঙ্কার কন্টেনারের মধ্যে আমরা চালটাকে রেখে দিই সেক্ষেত্রে কিন্তু বহুদিন পর্যন্ত শুকনো লঙ্কা স্টোর করে রাখা যাবে। কোনো রকম ফ্রিজে রাখার দরকার নেই। আর চালটা দেওয়ার কারণে কিন্তু এর মধ্যে যদি কোনো জলীয় ভাব থাকে সেটা কিন্তু চাল অ্যাবসর্ব করে নেবে। প্লাস অনেকদিন পর্যন্ত জিনিসটাকে ভালো রাখতে সাহায্য করবে। তো এই প্রসেসটাও তোমরা রেখে দেখতে পারো। ভালো লাগলে লাইক করে দিও, সবার সাথে শেয়ার করে দিও যাতে প্রত্যেকের উপকারে আসে। চলে গেলাম পরের টিপসে। তো বন্ধুরা অনেক সময় হয় আমরা রোদ থেকে ঘরে ফিরলে কিন্তু হাতের চামড়া বা মুখের চামড়াটা কিন্তু অনেকটা বেশি কালো লাগে। তোমরা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে আমার বাঁ হাতের চামড়াটা কিন্তু অনেকটা বেশি কালচে লাগছে ডান হাতের তুলনায়। তো যেকোনো ধরনের কারণের জন্যই হোক বা রোদে ঘুরে ফিরে আসার পর এরকমভাবে চামড়ার মধ্যে কিন্তু একটা ব্ল্যাক হেডস পড়ে যায়। তো সেই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা বাইরের থেকে কেমিক্যাল যুক্ত কোনো ক্রিম এনে তারপর এগুলোকে পরিষ্কার করি। কিন্তু আজ থেকে আর বাইরের কোনো কিছু কেনা প্রয়োজন নেই যেরকম সেরকম বাইরের কোনো কিছু মাখারও প্রয়োজন নেই। ঘরে তৈরি সুন্দর একটা স্ক্রাবার আমরা ব্যবহার করলেই কিন্তু দুর্দান্ত একটা রেজাল্ট পাবো। তো তার জন্য একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি খুব সামান্য পরিমাণ একটুখানি কফি। কফি কিন্তু আমাদের প্রত্যেকের রান্নাঘরেই থাকে। খুব সামান্য পরিমাণ প্রায় ১ থেকে ১.৫ চামচ পরিমাণ একটুখানি কফি এর মধ্যে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ১ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। যদি তোমাদের ঘরে অর্গানিক হলুদ থাকে সেক্ষেত্রে ব্যবহার করবে। আর দিয়ে দেবো চিনি। আর যদি অর্গানিক হলুদ না থাকে তাহলে যদি কাঁচা হলুদ থাকে কাঁচা হলুদও একটু গ্রেট করে নিতে পারো কিংবা রান্নার হলুদ দিলেও চলবে। কিন্তু সবথেকে বেশি কাজ হবে কিন্তু অর্গানিক হলুদে। ভালো করে ৩ টে জিনিসকে একসাথে মিশিয়ে নিলাম। এবার এই মিশানোটাকেও কিন্তু আমরা একটা স্টোর করে রাখতে পারি ছোট একটা কন্টেনারে ভরে। প্রত্যেকদিন যদি না বানাতে চাই একবারেও বানিয়ে রাখতে পারি। তারপর এখানে নিয়ে নিয়েছি কলার খোসা। বন্ধুরা কলা খাওয়ার পর কলার খোসাটাকে আর কখনোই ফেলবো না। কলার খোসার মধ্যে যে একটা নরম স্লিপারি ব্যাপার রয়েছে সেটা কিন্তু এক্ষেত্রে খুব ভালো একটা স্ক্রাবারের কাজ করবে। কলার খোসার মধ্যে এই ৩ টে যে গুঁড়ো একসাথে মিশিয়ে রেখেছি এই ৩ টে ডাস্টকে একসাথে ভালো করে দিয়ে কলার খোসাটাকে দিয়ে হালকা, হালকা করে এইভাবে আমরা যে ব্ল্যাক হেডস জায়গাগুলো আছে সেগুলোর মধ্যে হালকা করে স্ক্রাবিং করব। প্রয়োজনে একটু দুধের শর দিতে পারো বা জলও দিয়ে নিতে পারো যদি খুব বেশি ড্রাই হয়ে থাকে স্কিনটা। তো এইভাবে আমরা হালকা, হালকা করে যদি স্ক্রাবিং করে নিই সেক্ষেত্রে দেখবে বন্ধুরা যে কালো একটা ছোপ পড়েছিল সেটা কিন্তু সম্পূর্ণ উঠে যাবে। আর এটা কিন্তু
কিন্তু সপ্তাহে ২ থেকে ৩ বার করা যায়। কোনো রকম সাইড এফেক্ট নেই। যেহেতু এগুলো প্রাকৃতিক একটা ন্যাচারাল একটা স্ক্রাবার। আর কলার খোসাটা দেখলে তোমরা বুঝতেই পারবে যে কি পরিমাণ একটা কালো ভাব ছিল সেটা কিন্তু সম্পূর্ণ উঠে গেছে এই কলার খোসার মধ্যে দিয়ে। এরপর পরিষ্কার জলে তোমাদেরকে হাতটা ধুয়ে দুটো হাতের মধ্যে তফাৎ দেখাচ্ছি। আর আগের ছবিটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কি পরিমাণ একটা কালচে ময়লা ছিল সেটা কিন্তু সম্পূর্ণ উঠে গেছে। আর স্কিনটা কিন্তু গ্লো করতেও শুরু করেছে। তফাৎটা কিন্তু তোমরা নিজে চোখে দেখেই বুঝতে পারলে। তো আশা করছি এই ছোট্ট টিপসটাও কাজে দেবে। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। চলে গেলাম পরের টিপসে। আচ্ছা বন্ধুরা, ফ্রিজ তো আমরা প্রত্যেকেই ব্যবহার করি, কিন্তু ফ্রিজ ব্যবহার করতে করতে এরকম কি কখনো হয় যে ফ্রিজ ঠান্ডা হচ্ছে না? হ্যাঁ বন্ধুরা, এটা হলে কিন্তু আমরা চিন্তিত হয়ে পড়ি যে কেন আবার ফ্রিজটা ঠান্ডা হচ্ছে না, হয়তো বা মেকানিক ডাকতে হবে কিংবা হয়তো ফ্রিজ চেঞ্জ করতে হবে। না বন্ধুরা, ফ্রিজ চেঞ্জ করার আগে অবশ্যই ফ্রিজের মধ্যে একটা চিরুনি রেখে পরীক্ষা করে নিতে পারো যে ফ্রিজটা আদৌ ঠিকঠাক আছে কিনা। তো শুনে অবাক হচ্ছ যে ফ্রিজের মধ্যে আবার চিরুনি? হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতেই পারবে। দেখো বন্ধুরা, ফ্রিজের দরজা টাইট মতো না আটকালে কিন্তু ফ্রিজ ঠান্ডা হয় না। তার কারণেই কিন্তু আমরা অনেক সময় মনে করি ফ্রিজ হয়তো বা খারাপ হয়ে গেছে। কেন টাইট করে আটকায় না? এই ফ্রিজের যে দরজা রয়েছে আর দরজার চারদিকে কিন্তু এরকম গ্যাসকেট লাগানো রয়েছে, যাতে ফ্রিজটা এরকম ভাবে টাইট করে আটকে থাকে। কিন্তু এই গ্যাসকেটের মধ্যে যদি প্রচুর পরিমাণে ময়লা ঢুকে থাকে তাহলেই কিন্তু দরজাটা খোলা থাকবে। তার ফলে ইলেকট্রিক বিল প্রচুর পরিমাণে বাড়বে। আর আমাদের দরজাটাও কিন্তু খোলা থাকবে, কেননা খোলা যদি থাকে দরজা তাহলে কিন্তু ফ্রিজটা ঠিকঠাক মতো ঠান্ডা হবে না। ঠান্ডা হওয়ার জন্য যতটা পরিমাণে কম্প্রেসারে চাপ পড়বে ততটা কিন্তু ঠান্ডা না হতে পারার কারণে ইলেকট্রিক বিল প্রচুর আসবে। তার জন্য এখানে একটা চিরুনির মধ্যে একটা ভিজে কাপড় আমি এরকম ভাবে রাবার ব্যান্ড দিয়ে বেঁধে নিয়েছি। তারপর এই চিরুনিটাকে যদি এইভাবে আমরা গ্যাসকেটটা পরিষ্কারের কাজে ব্যবহার করতে পারি তাহলে দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর মতো কিন্তু এই রাবারটা পরিষ্কার হয়ে যাচ্ছে। কেননা রাবারটা এতটাই চাপা জায়গা যে এখানে কিন্তু আমরা বেশি কিছু ঢুকিয়ে পরিষ্কার করতে পারবো না। আর যদি এটাকে টেনে খুলে বড় করে ভাগ করে নিয়ে তারপর এটাকে আমরা পরিষ্কার করি, সেক্ষেত্রে দেখা যাবে কি বলতো বন্ধুরা, রাবারটা ঢিলা হয়ে যাচ্ছে, আরো আমাদের উল্টো খরচা। তো এইভাবে যদি চিরুনির মধ্যে আমরা কাপড় লাগিয়ে তারপর আমরা পরিষ্কার করে নিই তাহলে দেখতে পারবে দরজাটা আবার সুন্দর মতো বন্ধ হয়েছে, যার ফলে কিন্তু ইলেকট্রিক বিলের উপর প্রেসার পড়বে না। তো আশা করছি আজকের সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। টিপসগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।